হরিদ্বার, কলকাতার 50 জন শিল্পী আর হরিদ্বারের জোনা 25, সবাই মিলে একটা এক্সিবিশন করার জন্যে আমাদের ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের তরফ থেকে জানাতেই আমরা জাস্ট লাফিয়ে উঠেছিলাম। আমার আগে দুবার ঘোরা, 4 দিনের জন্যে শিল্পী বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিটাই আসল উদ্দেশ্য। দেবাশিস মানে দেবাংশী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার বলল, আমার পুজোর পরেই হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, লক্ষ্মণঝুলা, ঋষিকেশ ট্যুর আছে। 4 নভেম্বর 7 দিনের ট্যুর, জনপ্রতি 8,500 টাকা, বেশ কম খরচে চমৎকার জায়গা। তখন ঠান্ডাটাও বেশ হালকা জমবে। আমাদের ঘুরে আসি শুরুই করে দিল হরিদ্বারের সন্ধান। অনুরোধ, একটু আমাদের ঘুরে আসি সাবস্ক্রাইব করুন। আমাদের ঘুরে আসির তো আপনারাও সঙ্গী, দারুণ দারুণ বলছেন সকলেই। সাবস্ক্রাইবও করুন প্লিজ। কোনো অর্থ তো আপনাদের লাগছে না, জাস্ট মোবাইলে আপনাদের বেড়াতে নিয়ে যাওয়াটা আমাদের সার্থক হবেই। ট্রেন ছাড়ল ঠিক সময়ে, হাওড়া দেরাদুন এক্সপ্রেস। দেরাদুনে এসে পৌঁছলাম ঠিক 6 ঘন্টা লেটে। ভারতীয় রেল অনেকটা বারবনিতার পেশার মতো, টাকা আপনার থেকে নিয়ে নিল, এবার আপনি বুঝুন ট্রেন লেটের যন্ত্রণা। রাতে হোটেলে থেকে পরদিন সকালে ঋষিকেশের দিকে বেরিয়ে পড়লাম। ঋষিকেশে আজ আর্ট ক্যাম্প করছি। সকালে বসেই ছবি আঁকার কাজ, সকাল 8টা থেকে 1টা অবধি। আমাদের সঙ্গে চলেছে পথ, রাস্তাঘাট চমৎকার, নীল সবুজের গঙ্গা স্রোতস্বিনী। দূরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছেন দেবাদিদেব মহাদেব। হরিদ্বারের সর্বত্রই উনি নিজেকে আকাশ ছোঁয়া করে রেখেছেন। সাফ রাস্তায়, দেয়াল জুড়ে বেশ নানা ছবির ভিড়। পাশ দিয়ে দেখতে পেলাম রাজাজি ন্যাশনাল পার্কের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে চলতি পথের নকশায়। ঋষিকেশ এসে পৌঁছেছি। এখানে আঁকতে বসছেন শিল্পীরা। সেখানে আমাদের অত্যন্ত কাছের বন্ধু পম্পি শীতের আমেজ মেখে কমলা লেবু রোদ্দুরে একটা সুন্দর নাচ নিজের মনেই নাচছিল। পম্পি ভারী চমৎকার নাচে। তার শরীরী বিভঙ্গের নিঃশব্দের ভঙ্গিতে তখন গঙ্গা দুরন্ত গতিতে বইছিল। পম্পির সাধনায় রোদ্দুর ছিটকে পড়ছিল খুশিতে ঋষিকেশে। মনসা দেবীর মন্দির শক্তির পীঠস্থান, চণ্ডীদেবীর মন্দির, হরকিপৌরির ঘাট, দক্ষেশ্বরের মন্দির, শান্তিকুঞ্জ আশ্রম, সপ্তঋষির আশ্রম, মা আনন্দময়ীর আশ্রম, বৈষ্ণোদেবীর মন্দির, আরও অনেক মন্দিরের অবস্থান এই হরিদ্বারে। আমরা রোপওয়েতে এখন মনসা দেবী মন্দিরের দিকে চলেছি। আজ আমরা ছেড়েছি ঋষিকেশ। রূপালিদি সাহসী, রোপওয়েতে চেপেই পড়লাম সকলে। পম্পি, বিজু, সৌমি, কাকিমা। এখানে এলে অবশ্যই রোপওয়েতে চড়বেনই, 100 টাকা লাগে, তবে দারুণ। রোপওয়ের সামনে পাবেন দারুণ প্যারা, সুস্বাদু এবং পাক্কা দুধের। এরা বাঙালির মতো এখনও সন্দেশে বা প্যারায় ময়দা প্লাস চিনি দিয়ে বানায় না। এখান থেকেই পৌঁছে যাবেন। একই সঙ্গে দেখতে পাবেন পঞ্চমন্দির। রোপওয়েতে রূপালিদির কপালে দেখলাম বেশ খানিক চন্দনের প্রলেপ। চটচটে কি না সেটা জিজ্ঞেস করা হয়নি। মন্দিরে পৌঁছানোর মুখেই একটু গানে ডুব দিয়ে নিই আমরা। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি।
পরের আমাদের ঘুরে আসিতে দেখবেন হরিদ্বারের সন্ধ্যায় গঙ্গা আরতি। কথা দিলাম এমন জীবন্ত আপনাদের মনে হবে মোবাইলে নয়, আপনি দেখছেন গঙ্গার ঘাটে বসে। আজ টাটা, বাই বাই।